আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমনই একটি আমল নিয়ে হাজির হয়েছি, একদম সহজ আমল। যারা নাকি পরি বা জিন সাধন করতে চান, আপনারা অনেক সহজ আমল খুঁজতেছেন, যে অল্প কথায়, যা অনেক মানুষই লেখাপড়া জানেন না, যে আপনারা কোনো সূরা বা বড় কোনো আয়াত আপনারা পড়তে পারেন না, একদম সহজ আমল আপনারা চান। আজকে আমি এমন একটা পরীক্ষিত আমল দিব, যে এই আমলটি এত কার্যকারিতা, আপনি যদি একবার আমলটি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমলের ভিতরে কি রয়েছে। এই আমলটি অনেক পরীক্ষিত। যারা আপনারা চাইতেছেন জিন বা পরি হাসিল করিয়া আপনি মানুষের উপকার করবেন, বা আপনি যে সকল সমস্যার মধ্যে আছেন সেই কাজগুলি আপনি করবেন বা মানুষের উপকার করবেন, এরকম যাদের নিয়ত আছে, যে সৎ উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য, যে আপনি কারো ক্ষতি করবেন না, ভালো কাজ করবেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। যে আজকে এমন একটি আমল আপনাদের মাঝে শেয়ার করব, আপনি যদি যত আমল করে থাকেন পরি বা জিন আপনার কাছে আসে না, আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ পরি আপনি দেখতে পারবেন, পরি আপনার কাছে আসবে। সেই পরি দিয়া আপনি যে কোনো জায়েজ পন্থে কাজগুলি করে নিতে পারবেন। আপনি চাচ্ছেন যে কোনো আপনার বন্ধু বান্ধব বা ইত্যাদি, যে কেউ কোনো সমস্যার মধ্যে পড়েছে, অসুখ বিসুখ পড়েছে, বা চিকিৎসা করবেন, করতে পারবেন, বা দূরের জিনিসকে আপনার কাছে আনতে পারবেন, যে তার মাধ্যমে আপনি মানুষের উপকার করতে পারবেন। দেখা যায় আপনার শত্রু, আপনার দুশ্মন আপনাকে ক্ষতি করেছে বা ক্ষতি করতেছে, তাহলে সেই দুশ্মন শত্রুকে আপনার বাধ্য করতে পারবেন। কিন্তু একটি কথা, যে অনেকে ভাবতে পারেন যে শত্রুকে মেরে ফেলবো বা ক্ষতি করব, হবে না। যারা নেককার, ইমানদার, মুত্তাকিন, আল্লাহওয়ালা, পরহেজগার জিনিস, তারা কখনো মানসিক ক্ষতি করবে না। আপনার শত্রু আছে, আপনি বন্ধু করে দেবে, আপনার সাথে বন্ধুত্ব হবে, আপনাকে ভালোবাসবে, আপনার বাধ্য থাকবে, এই কাজগুলি হবে। যাই হোক, আমি আমার চ্যানেলে যে আমলগুলি দিয়ে থাকি, প্রতিটি পরীক্ষিত আমল দিয়ে থাকি, বা কোরআনী ভাবে আমল দিয়ে থাকি, আল্লাহর নাম যে কোরআন থেকে দিয়ে থাকি। এই আমল করে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ছাত্র যারা আছে আমার, বা অনেক সাধারণ মানুষও কিন্তু এই আমল করে তারা কামিয়াবি হতে পারছে ইনশাআল্লাহ। কারণ আমার চ্যানেলে যা দিয়ে থাকি সমস্ত সত্য আমল দিয়ে থাকি, আমি মিথ্যে দিতে চাই না। কারণ আপনাদেরকে যে মিথ্যে আমল দিয়ে থাকি বা মিথ্যে কথা বলে থাকি, আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এটা কিন্তু সঠিক, আল্লাহর কাছে হিসাব দিতেই হবে আমার। তাই আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, ইনশাআল্লাহ আপনাদের মাঝে সত্য বলেই যাব। আরেকটি কথা বলবো, যে একটু কষ্ট হলে ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনার অনেক উপকার হবে, ভালো কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিওতে। যাই হোক বন্ধুরা, আপনারা যারা এই যে পরি বা জিন মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে কিনে আনতে চান বা চালান করে আপনার কাছে আনতে চান, তা থেকে দূরে থাকবেন। কারণ এটি হবে না, কোনোদিনও কখনো হবে না। দেখেন, আমি সাধন করেছি, অনেক কষ্ট করেছি, মন দিয়েছি, কত উস্তাদের পিছিয়ে ঘুরেছি, রাতের পর রাত জাগতে হয়েছে। সাধন জিনিসটা এমনি হয় না, অনেক পরিশ্রম লাগে। যদি ওই চালান করে হতো, বা সহজভাবে যে কেউ পাঠিয়ে দেবে টাকার বিনিময়ে, তাহলে দেখতেন যে শতকরা 90 জনই চালানের মাধ্যমে নিয়ে আসতে পারত। যদি তাই হইতো, তার সকলের কাছে জিন্নাত বা পরি থাকতো। এটি কখনো হয় না। যাদেরকে টাকা দিবেন, টাকাটি হাওয়ায় উড়ে যাবে। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যারা প্রবাসী বন্ধুরা আছেন, আমাকে অনেকে ফোন করে থাকেন যে আমি অনেক কষ্ট করে কামাই করি, আমি অমুকরে টাকা দিছি, অমুকরে টাকা দিছি, আমার টাকাটা মেরে দিছে। তারা কেউ বা কান্নাও করে, তখন আমার মনে কষ্ট লাগে। লাগলে আর কি করতে পারি আমি? পরে তাদেরকে আমি এমন কিছু আল্লাহ দেয়, উপর আল্লাহ দেয়, সবে আল্লাহর হুকুমে হয়, আমার কোনো শক্তি নাই। আমি মানুষকে কোরআনে আমল দিয়ে থাকি, মানুষের উপকার পায়, দেওয়ার মালিক আল্লাহ। এর বিষয়। যাই হোক বন্ধুরা, এখন আমি সেই আমলটা বলবো, যে আমলটা করে আপনি কামিয়াবি হতে পারবেন। আপনি অনেক জিন পরে আমল করেছেন, কাজ হচ্ছে না, এই আমলটা আপনি করে দেখেন। কোরআনী আমল, আপনি যত আমল আছে দুনিয়ার সমস্ত আমল শেষ করে দিবেন, কাজ হবে না। কিন্তু কোরআনী আমল করবেন, এর ফল ইনশাআল্লাহ পাবেনই। 2 দিন আগে পরে পাবেনই, এটা মিস হবে না কোনোদিন। শুধু আপনার ভিতরে একটা জিনিস থাকতে হবে, যে আল্লাহর প্রতি বিশ্বাস, ইয়াকিন রাখতে হবে, যে আল্লাহ সর্বকিছুর মালিক। আল্লাহ, এই যে আপনি যাকে হাসিল করবেন, জিন্নাত বা জিন জাতি, পরি জাতি, তাদেরকে কে বানাইছে? আমার এক আল্লাহ বানাইছে। আমাদেরকে কে বানাইছে? আমার আল্লাহ বানাইছে। এই আসমান, জমিন, পর্বত, যা কিছু আপনি দেখেন বা শুনেন, সবকিছু আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি।
এটা আপনার মানতে হবে। আমি এই যে কথা বলতেছি, এখন আরেকটা কথা বলতে পারবো কিনা বিশ্বাস নাই। এই মুহূর্তে আরজাহিল আমার জান কবজ করতে পারে। আপনি ভিডিওটা দেখতেছেন, আপনাকে এই মুহূর্তে আরজাহিল জান কবজ করতে পারে। তো এই জন্য 1 সেকেন্ডে মানসিক বিশ্বাস নাই, সত্য বলে যাব ইনশাল্লাহ। এটা আমার ভালো লাগে, আমার আল্লাহকে খুশি করার জন্য সত্য বলে দেবো, আর ইনশাল্লাহ আপনারা এই ভিডিওতে উপকার পাবেন। এখন সেই আমলটি কি, আমলটি কিভাবে আপনি করবেন দেখেন। যে কোনো কিছু আমল করতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমল করবেন অবশ্যই। নামাজ পড়বেন, সুদ বা ঘুষ খাবেন না, হালাল পথে চলবেন, এটা আপনি করবেন। তারপর আমলটা কিভাবে করবেন, যে কোনো বিশুদ্ধবার থেকে আমলটা শুরু করবেন। বিশুদ্ধবার থেকে আপনি এই আমলটা শুরু করবেন যে এশা নামাজের পরে বসবেন, ভালো হবে এশা নামাজের পরে। আপনার পাশে যে মানুষ থাকে সমস্যা নেই, আপনি মনে মনে পাঠ করেন, ঠিক আছে। যে আপনার কথা আপনার কানে আসে বা আপনার দিলে ভিতরে থাকে, মানুষ যদি না শুনে এমন ভাবে পাঠ করেন, সমস্যা নেই। এইভাবে আপনি আমলটি করতে হবে। আপনি আমলে বসার আগে অবশ্যই গোলাপ জল ঘরে পারলে ছিটাবেন, আগরবাতি ঘরে জ্বালাবেন, আর শরীরে আতর ব্যবহার করবেন। আর যদি তবু না পারেন আতর ব্যবহার করুন, তবু না পারলে পাকসাপ করে নেবেন। জায়নামাজে বসে কেবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করার পরে আপনি সূরা ফাতিহা 1 বার পাঠ করবেন, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম 3 বার বা 7 বার পাঠ করবেন। আবার বলে দেই, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, দুরূদ ইব্রাহিম 3 বার বা 7 বার বা 11 বার আপনি পাঠ করে নেবেন। পাঠ করার পরে আল্লাহর কাছে 2 হাত তুলবেন। 2 হাত তুলে বলবেন, হে আল্লাহ, আমি যে দুরূদ পড়েছি, সূরা কারাতটা পড়েছি, এই সবটুকু আমার দয়াল নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দাও। এর দূর আল্লাহর কাছে বলবেন। আবার বলবেন যে এই উসিলা স্বরূপে আল্লাহ আমার এই আমলটাকে তুমি কবুল করে নাও, এটা আল্লাহর কাছে বলবেন। দোয়া করার পরে আপনি এই কিবলামুখী বলবেন। বসার পরে আবার দুরূদে ইব্রাহিম 3 বার বা 7 বার আপনি পাঠ করে নেবেন। পাঠ করার পরে হাতে একটি তসবিহ নেবেন। হাতে একটি তসবিহ নিয়ে শুধু আল্লাহর একটি নাম আপনি জপন করবেন। শুধু আল্লাহর একটি নাম, নামটি হলো ইয়া কাহারু। ইয়া কাহারু এই নামটি, শুধু এই নামটি আপনি 101 বার পাঠ করবেন, একদম সহজ। ইয়া কাহারু, শুধু এই নামটি 101 বার আপনি পাঠ করবেন। এটি ইউটিউবে সার্চ দিবেন, আল্লাহর 99 নামটি ইউটিউবে সার্চ দিবেন, সেখানে দেখবেন একটা নাম আছে ইয়া কাহারু। এই নামটি আপনি 101 বার পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন, চক্ষুটা বন্ধ করবেন। বন্ধ করে আপনি খেয়াল করবেন যে আল্লাহ আপনাকে দেখতেছে, আপনি আল্লাহকে দেখেন না, কিন্তু আল্লাহ আপনার কথা বা অন্তরের কথা, দিলের কথা, নফসের কথা সবকিছু আল্লাহ জানতেছে বা দেখতেছে, শুনতেছে। আপনার দিলে থাকবে যে আল্লাহ আমাকে এমন একটা নেককার জিনিস দেয়, ইমানদার মুত্তাকিন পরহেজগার আল্লাহ ওয়ালা যেন হয়, সে পরি বা জিন। আপনি যে জিন আশা থাকে, জিন চাবেন আল্লাহর কাছে, পরি আশা থাকলে পরি আল্লাহর কাছে চাবেন। তবে একটা কথা বলবো যে এগুলি আমল আপনি যখনই করবেন, আর বেশিরভাগই দিলের ভিতরে এই একদিনটা রাখবেন যে পুরুষ দেখ বা নারী দেখ সেটা আমার প্রয়োজন নেই, আল্লাহ যেটা খুশি হয়ে দিবে সেটা আলহামদুলিল্লাহ। কিন্তু নেককার ইমানদার মুত্তাকিন পরহেজগার আপনি চাইবেন। কিন্তু আপনি যদি একটি নেককার ইমানদার জিন পান, ওই জিনের সাথে মেয়েও থাকে। আবার যদি মেয়ে পান, মেয়ের সাথে ছেলেরও থাকে, একজন থাকে না। একজনকে হাজির করবেন, তার সাথে আরো কয়েকজন থাকবে, কম করে 4, 5 জন বা 3 জন থাকে, এলো বিষয়। এই জন্য আপনি আল্লাহর কাছে একটাই চাবেন যে ইমানদার মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা পরহেজগার এমন চাই, এটি শুধু আল্লাহর কাছে বলবেন। এইভাবে আপনি আমলটি করবেন। কতদিন করবেন, 41 দিন এইভাবে আমলটি পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আপনি 41 দিন লাগবে না, আপনি 2-4 দিন করেন, আপনি দেখতে পারবেন স্বপ্নে আপনাকে দেখা দেবে। আর এই আমলটি করার আগে অবশ্যই কোনো উস্তাদ ধরে, উস্তাদের আরো কিছু গাইডলাইন আছে, নিয়ম শর্ত আছে, এটি মেনে বুঝে, এটা জাকাত আছে বা যা আছে সবকিছু জেনে বুঝে উস্তাদ ধরে অর্ডার নিয়ে আপনি কাজগুলি করবেন, ইনশাআল্লাহ কাজ সম্পূর্ণ হবে। আর যারা নাকি ইউটিউবে কমেন্টে বলবেন, আমি ইনশাআল্লাহ অনুমতি দিয়ে দিব। আরেকটি বিষয়, আমার স্ক্রিনে যে নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন, এই সিম নাম্বার আপনার ফোন দেন, কখনো ফোন ঢুকবে না। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি হোয়াটসঅ্যাপে সেভ করে আমাকে ফোন দিবেন, তাহলে আমার কাছে আসবে। আর যাদের খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন, যে আপনার না বললেই নয়, এরকম হলে বলবেন। অযথা অনেকে আছেন যে অযথা কথা বলেন, না আমার একটু সময়, মানে আমি তো ব্যস্ত থাকি, তাই কথা বলতে পারি না, আপনারা মনে কষ্ট পাবেন যে আমিও কথা বলতে পারলাম না, আমার মনে কষ্ট লাগবে। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। যাই হোক, এটাই আজকে আমাদের ভিডিও পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।